If we tried it, we can make it. Don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on. Start your living. Get your shoes on. We're going. Jai Hind, this is Shreya from 5 Bengal's Girls Battalion, Bardhaman Group, West Bengal and Sikkim Directorate. সো হাই, ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে স্মৃতিচারণ। তাই 5 বছর আগে হওয়া একটা সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সামনে তুলে ধরব। সময়টা ছিল 2021। পুরো বিশ্ব জুড়ে চলছিল একটা প্যান্ডামিক সিচুয়েশন। তারও মধ্যে কিছু বেসিস খুব টাফলি আমাদের সিলেকশন হয়েছিল এনসিসি থেকে ন্যাশনাল ট্রেকিং ক্যাম্প সাউথ সিকিমের জন্য। এত ক্যাডেটসের মধ্যেও মাত্র 4 জন আমরা গেছিলাম রানীগঞ্জ গার্লস কলেজ থেকে বর্ধমান গ্রুপের হয়ে। এছাড়াও বর্ধমান থেকে আরও কিছু ক্যাডেটস ছিল যাদের একমাত্র কমপ্লিট হয়েছিল ভ্যাকসিনেশন প্রসিডিওর, তারাই যেতে পেরেছিল। অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি। এনজিপি আমাদের জন্য সত্যি স্বপ্নের মতো। বয়সটা তখন খুবই অল্প, 14 কলেজের গণ্ডিতে পা রেখেছি। এনসিসিতে অ্যাডমিশন নিয়েও সেরকম ক্লাস করা হয়ে ওঠেনি, সব কিছুই চলতো তখন অনলাইন বেসিস। তাই এনসিসি ক্লাসটা খুব বেশি হয়ে ওঠেনি, একটু নার্ভাসনেস কাজ করছিল। এত কথা বাদ দিয়ে চলো ব্লগে এবার প্রবেশ করা যাক। বর্ধমানে আগের দিন রাত্রে 11:30টার সময় আমরা ট্রেনে চাপি এবং পরের দিন সকাল 9টা করে আমরা নেমে গেছিলাম এনজিপিতে। এনজিপিতে নেমে আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আমাদের ট্রেনেই কিন্তু আসছিল উড়িষ্যার ক্যাডেটসরাও, তাদের সাথেও আমাদের দেখা হয় এবং এরপর আমাদের রিসিভ করার জন্য চলে আসেন আমাদের ব্যাটালিয়নের বাস। পর ভিউ এনজয় করতে করতে আমরাও পাড়ি দিই সিকিমের দিকে। এত সামনে থেকে তিস্তার এই সুন্দর অপরূপ রূপ আমাদেরকে মুগ্ধ করছিল। এই এক একটা টার্ন যেন সব কিছু ভুলিয়ে দিচ্ছিল, নাগরদোল্লার চেয়েও বেশি অদ্ভুত লাগছিল, কিন্তু খুব এনজয় করেছি সকলে মিলে। এভাবেই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ভিউ এনজয় করতে করতে চলে এসেছিলাম নিজেদের গন্তব্যস্থলে। সেই দিন এসে আর কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি, কেননা 12 ঘন্টার জার্নিতে আমরা প্রচণ্ড সকলে টায়ার্ড ছিলাম এবং পরের দিন সকালেই আমাদেরকে রাত 3টের সময় উঠে রেডি হয়ে 4:30টার মধ্যে নিচে নামতে হতো এবং তারপর নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদেরকে ট্রেকিংয়ের জন্য বেরিয়ে যেতে হতো। আমাদের যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেগুলো সবই হোস্টেল, তাই খুব ভালো করে সব কিছু অর্গানাইজড ছিল। রুমে 2টো করে গ্রুপ ছিল। ফার্স্ট ডে আমাদের লোকেশন ছিল রঙ্গিত রিভার। আমাদেরকে কামরাং থেকে ট্র্যাক করে যেতে হতো রঙ্গিত রিভারে। হ্যাঁ, একটা কথা জানিয়ে দিই, আমরা স্টে করেছিলাম নামচি অ্যালপাইন ইউনিভার্সিটিতে, আর সেখান থেকে আমাদের যেতে হতো প্রায় 20 থেকে 22 কিলোমিটার। না, সেই রাস্তাটা আমাদের জন্য খুব একটা সোজা ছিল না, কেননা আমরা কেউ পাহাড়ে চড়তে পটু ছিলাম না। সকলেই প্রথম দিন খুব এক্সাইটমেন্টের সাথে আমরা ট্রেকিং শুরু করেছিলাম। এই ক্যাম্পে শুধু আমরা নয়, আমাদের সাথে আরও 200 জন ক্যাডেটসও কমপ্লিট করছিল, যারা অনেকেই ছিল সিকিম থেকে, অরুণাচল প্রদেশ থেকে, নাগাল্যান্ড থেকে, তার সাথে ইউপি, বিহার, উড়িষ্যা এসব জায়গা থেকে তো ছিল, আর কল্যাণী আর কলকাতা এটা না বললে হবে, কেননা এই 7টা দিন আমরা ওদের সাথেই রুম শেয়ার করি। চোখের সামনেই ছিল আমাদের ওয়ার্ল্ডের হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট পিক এবং থার্ড হাইয়েস্ট পিক K2 অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা। দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল, চোখে শান্তি পাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল ছুটতে গিয়ে পাহাড়ের কোলে ঝাঁপিয়ে পড়ি, এতটাই সুন্দর। আর সত্যি প্রকৃতিকে এত সামনে থেকে এত সুন্দর। ছোট থেকে একটুখানি হাইটে ভয় লাগতো, কিন্তু এই পাহাড়ে এসে সেই সব ভয় কেটে গেছে। চারিপাশে মনে হতো এত মেঘ ঘুরে বেড়াচ্ছে, নিচের দিকে তাকালে কিছুই দেখা যায় না, আর ওপরে মনে হচ্ছে স্বর্গে বাস করছি। If
if we try to. গল্প করতে করতে অনেকের সাথে নতুনভাবে পরিচয়ও ঘটলো এবং তার সাথে আমরা পৌঁছে গেলাম নিজেদের লোকেশনে। উপর থেকে অনেকটা আমরা নিচের দিকে নেমে এসেছিলাম। যখন নিজেদের লোকেশনে পৌঁছাই কিছুক্ষণের জন্য আমরা একটুখানি হতভম্ব হয়ে গেছিলাম। হয়তো বসার জন্য জায়গা তো পেয়ে গেছিলাম, কিন্তু দেখবো আসলে কি সেটাই বুঝতে পারছিলাম না। স্পটে পৌঁছানোর পর বুঝতে পারলাম এখানে কোনো মেনটেন্যান্সের কাজ চলছে, আর তারই জন্য এখানে জল টল কিছু জমা থাকে, সেগুলোও দেখা গেল না। তো যাই হোক, কিছুটা হতাশ হয়েই ফিরছিলাম। यू आर स्ट्रॉन्ग, बहुत स्ट्रॉन्ग है तू। आज सबसे खूबसूरत पल कि सामने कोई ट्रैकर्स नहीं है। आने के टाइम मैं सिर्फ आगे खड़ी हूँ और एक भी लड़की नहीं, पीछे दो आ रही है। ये तो कोई नहीं है। এদিন আমি তো পৌঁছে গেছিলাম, কিন্তু আমার সাথে যারা ছিল গ্রুপে তারা কেউ তখনও পৌঁছায়নি। আর তখন সময় প্রায় 5:30 থেকে 6টা হয়ে গেছে। সবাই নিজেদের লাইন্স বানাচ্ছে। এদিকে আমাদের গ্রুপ থেকে একজনও এসে পৌঁছায়নি। আমি তো সত্যি টেনশন করছিলাম। আর তারপরেই সকলে এক এক করে আসতে শুরু করেছিল। ওখানে একটা ডিউটি আমাদেরকে করতে হতো, যেটা হচ্ছে সকলকে খাবার সার্ভ করা। তো এখানে আমরা আমাদের ডিউটিটাই করছি, আর এনসিসি ক্যাডেটদের এগুলো করতেই হয়। খুবই বেসিক জিনিস এটা। বর্ধমান অ্যান্ড কল্যাণী গ্রুপ, দুটো গ্রুপ মিলে আমরা এই ডিউটিটা সেদিন পালন করেছি। আসলে এই সকল ক্যাম্পে খাওয়া দাওয়াটা তো টাইমে পাওয়া যায়, কিন্তু কি খাচ্ছি সেটাও ম্যাটার করে। আমাদেরকে ভোরবেলাতে উঠিয়ে খাবার দেওয়া হতো, ডিম সেদ্ধ, ভাত, তার সাথে নানান রকম স্পাইসি তরকারি, এসব। কিন্তু আমাদের শরীর যেটা একদম নিতে পারতো না। যেদিন ভাত থাকতো সেদিনে একটু সাফার করতাম আমরা, কিন্তু ঠিক আছে। দুটো টাইম জল আসতো, তাও 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর যদি জল না পাওয়া যায় সেই টাইমের মধ্যে এত ক্যাডেটসের মাঝে, তাহলে 3 তলা অবধি একটা বালতি নিয়ে জল তুলতে হবে উপরে। ऐसा था हमारा दिन। Get your shoes on, we're going dancing. এটা ছিল ডে 2। এই দিন আমাদের লোকেশন ছিল সানরূপ মনেস্ট্রি। কিন্তু এর আগে আমাদের জার্নিটা তো শুরু হয়ে যায়। আর এদিন সবার মুখ দেখে মনে হচ্ছিল কতটা ক্লান্ত। রাত 3টের সময় জল আসছে এবং তারই মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে হবে। আর অসহ্যকর একটা কনকনে ঠান্ডা এই ভোর টাইমটাতে ছিল। আগের দিন সকলে এত পরিমাণে হেঁটেছে, তাই এই দিন কিন্তু খুব বেশি ক্লান্ত লাগছিল সকলকে। তো আমাদের সেকেন্ড দিনের জার্নিটা শুরু হয়, আর আমরা এরকমই পাহাড়ের গায়ে গায়ে জঙ্গলের মাঝখান দিয়ে কত রাস্তা পার করলাম। সকলের সাথে ছিলাম, তাই সেরকম খুব একটা কষ্ট তো হয়নি। কিন্তু এদিন থেকে কিন্তু 2টো করে গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল, আর এই গ্রুপগুলোতে সকলে আলাদা আলাদা দিনে ট্র্যাক করতো। আমরা যদি সানডে যাই, মন্ডে যাবে অন্য গ্রুপ, এরকমভাবে ভাগ করা হয়েছিল। তারই জন্য 6 দিন ধরে ট্র্যাকিংটা চলছিল। আমরা 3 দিন গেছিলাম 3টে জায়গা, এবং তারাও সেই 3টে জায়গায় গেছিল, কিন্তু অন্য দিনগুলোতে। এই দিনের কিন্তু নাজারাটা খুব সুন্দর ছিল, কেননা এই নামচি বাজারটা যাওয়ার আগে আমরা এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গ্রামগুলো পার করেছি। আর তারা এত সুন্দর তাদের বাড়িগুলোকে সাজিয়ে গুজিয়ে রেখেছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। These little prom. अच्छा दिख रहा, बहुत ऊंचे आ गए, अब ज़्यादा अच्छा दिख रहा। अरे मंदिर तो अभी बहुत बाकी है। If we try to. कितने আমাদের রানীগঞ্জের সিনিয়র ছিল আমারই পিছনে যে হাঁটছে, সেটা হচ্ছে আমাদের প্রিয়া দি, আমি, মোহিনী, তিথি, আমরা তো ছিলামই। এছাড়াও আমাদের পাশাপাশি ছিল পৌলমী, মৌমি, প্রীতি, শ্রেয়া, রিয়া, নিহারিকা দি, আরও অনেকে। এরই মাঝখানে আমাদেরকে একটু করে রিসিভ দেওয়া হয়, এবং তার সাথে আমাদেরকে ফুডও কিছু প্রোভাইড করা হয়, যেমন বিস্কুট আর ফ্রুটি, মাজা, এসব তো ছিলই মাঝে মাঝে। These little prom. সেকেন্ড দিন আমাদের যেই লোকেশন ছিল সানরূপ মনেস্ট্রি, সেখানে অবধি পৌঁছাতেই পারিনি। হ্যাঁ, খুবই দুঃখের সাথে বলছি, কিন্তু অনেকের এত পরিমাণে তারা অসুস্থ হয়ে পড়েছে যে তাদের জন্য ব্যাটালিয়ন্সের গাড়িও পাঠাতে হয়েছিল যে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য। তারা একটুকুও হাঁটবার মতো ক্ষমতা রাখেনি। আর হ্যাঁ, এই দিন আমরা কামরাং থেকে হেঁটেছিলাম প্রায় 13 থেকে 22 কিলোমিটার। আসা যাওয়া, এই তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হাঁটতে হয়েছিল। এই দিন আমারই ফ্রেন্ড মোহিনী, সে একটু দুর্বল হয়ে গেছিলো, কেননা হঠাৎ করে ওর একটু জ্বরও এসেছিল আগের দিন রাত্রে, সেই বেশিতে। তো ওর ব্যাগটা ক্যারি করেছিল কিন্তু সোফিয়া, যে ছিল নাগাল্যান্ড থেকে। ওর সাথে আমাদের এখানে হঠাৎই ফ্রেন্ডশিপ হয়েছিল, আর ওর সকলকে এনকারেজ করার জন্য গান শোনাচ্ছিল। If we try to.
बहुत अच्छा Take some chances and stop your thinking and start your living. এরপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করি। এই দিনের রাস্তাটা এত কিছু পার করেছিলাম না যে কি বলবো। সকলেই এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করছিল। আর তারপর এতটা চড়াই ওঠার পর দেখতে পেলাম এই সুন্দর দৃশ্যটা। If we try to সানদ্রুপস মনেস্ট্রি তো আমাদের যাওয়া হলো না, কিন্তু আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনে। আর এখানে এসে সকলে যেন বাচ্চা হয়ে গেছিল। এখানে আমাদের এনজয়ের জন্য দোলনা থেকে শুরু করে অ্যাডভেঞ্চারাস সব রকম ছোট্ট ছোট্ট গেম কিন্তু ছিল। जगह बढ़िया है। ए, चल, क्या होता है इसमें? बैठना पड़ता है। just living prom. हाय, हाय, आ जाओ। If we try to, we can make it. But don't we ever take some chances and stop your সবার কথা আমি আর কি বলবো, আমি নিজেই তো এখানে এসে বাচ্চা হয়ে গেছিলাম। এত এনজয় করেছি, মনে হচ্ছে বাড়ির পাশে এরকম একটা পার্ক থাকলে আমি সারাক্ষণই হয়তো এভাবে দোলই খেতাম। living prom. আমি বুঝতে পারছি আমি খুব ভালো কোয়ালিটি তো দিতে পারিনি, কিন্তু 5 বছর আগে আমার কাছে যে একটি মাত্র ফোন ছিল সেটি দিয়েই আমি নিজেই সব ক্লিপসগুলো রেখেছিলাম। আর হ্যাঁ, সেখান থেকেই আজকে কিছু ভিডিও হয়তো ডিলিটও হয়ে গেছে, কিছু মজার জিনিসও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু যেটুকু ছিল ভাবলাম আর যদি দেরি করি তাহলে এভাবে আমার পুরো স্মৃতি হয়তো মুছে যাবে। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে এবং কাঞ্চনজঙ্ঘা K2 এত সুন্দরভাবে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল এই রূপ We যেন can দেখতেই make থাকি। it. But don't we ever just take some chances? If we try to, we can make it. রক গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে সকলে মিলে আবারও রওনা দিলাম নাগাডেভ মনেস্ট্রি দেখার জন্য। কিন্তু হ্যাঁ, সব ক্ষেত্রে আমাদের কিন্তু ফোনটা অ্যালাউ ছিল না। যে সময়গুলোতে সকলেই ছবি ভিডিওস নিচ্ছিল, আমিও সেই মুহূর্তগুলোই ক্যাপচার করার চেষ্টা করেছি। প্রথমে ভিডিওটি ভেবেছিলাম হিন্দিতেই করব, এরপর ভাবলাম আমার এই ছোট্ট বাংলা কমিউনিটি, তাদের কি হবে, সেই জন্য আমি পুরো ভিডিওটা বাংলাতেই করলাম। আমি আদৌ জানি না আজও আমার এই 5 বছর পুরনো স্মৃতিচারণের এই ছোট্ট ভিডিওটি কেই বা দেখবে, কিন্তু আমি আমার স্মৃতির খাতায় এটা তুলে রাখলাম। কেউ না দেখুক, আমি করব, আমি মনে করব এই দিনগুলোর কথা। আর হ্যাঁ, সেই দিনগুলোর কথা মনে করে আজও যেমন মুচকি মুচকি হাসছি। যদি চ্যানেলটি আমার এভাবেই রয়ে যায় তাহলে অবশ্যই এই দিনগুলোর কথা মনে করে আমিও একদিন মৃদু হাসি হাসবো। If we try to, we can make it. मिलने वाले हमें। If we আমরা গেছিলাম নাগাডেভ মনেস্ট্রিতে। সেটাও দেখি অনেকটা সময় হয়ে যাওয়ার কারণে 12টার মধ্যেই বন্ধ হয়ে গেছে। তাই বাইরে থেকে দর্শন করে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করবার জন্য। একটা বড় জায়গা, আর সেখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ে শুধু একটা জিনিস বারবার মুগ্ধ করে, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিক খুবই নিট অ্যান্ড ক্লিন। এটাই হয়তো আমাদেরকে অ্যালাউ করে যে যদি প্রকৃতির সাথে বাঁচতে হয় তাহলে এভাবে বাঁচতে হবে। খাওয়া দাওয়ার রেস্ট সব কিছু হয়েছে, এবার চলো আবারও ফিরে যাই নিজেদেরই গন্তব্যস্থলে। ফিরে যেতে আমাদের লাগবে অনেকটাই সময়, তাই এভাবেই চিৎকার করে অনেকটা হই হুল্লোড় করতে করতে আমরা ফিরছিলাম নিজেদের স্থানে। আর এই যে জায়গাটা আমরা পেরোচ্ছি, এখানে আমরা প্রায় 700 থেকে 900টা সিঁড়ি প্রত্যেক দিন পার করতাম। আর এখানেই আমাদের অলরেডি সব এনার্জি লস হয়ে যেত। এতগুলো সিঁড়ি, তাও আবার এত বড় বড়। হ্যাঁ, তারপর আমরা ফাইনালি চলেই এলাম নিচ অবধি। অনেকক্ষণ ওয়েট করলাম আমাদের আরও যে সকল বন্ধুরা রয়েছে অন্যান্য জায়গা থেকে, তাদের জন্য। আর এরপর
এরপর তো আমরা ইউনিভার্সিটি পৌঁছাতেই আমাদের শুরু হয়ে গেল নাচা গানা। মানে এত সারা দিন ট্র্যাক করার পরেও আমরা চলে এসেছি নিজেদের জায়গায়, এবং তারপর যেই হই হুল্লোড়টা হয় সেটা আলাদাই, সেটার মধ্যে আলাদা এনার্জি ছিল। এটা আমাদের এনার্জিটাকে আবারও 100-এ করে দিত। এই নাচ গানটার পর মনে হতো আমরা আবারও ঘুরে ফিরে চলে আসতে পারবো এই জায়গাটি থেকে। এরকম ছিল। আর এখানকার বাচ্চাগুলো কত সরল বলো তো। হ্যাঁ, চাইলে পারতাম গানগুলো দিতে, কিন্তু এই সামান্য ক্রিয়েটার, তার উপরে যদি একটা গান দিয়ে দিই তাহলে কপিরাইটের উপর কপিরাইট আসবে। Take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. আমাদেরকে এখানে সন্ধ্যাবেলা পৌঁছানোর পর স্ন্যাক্সে দেওয়া হতো একদম গরম গরম চা, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগতো এই টাইমটাতে, আর তার সাথে চানাচুর মুড়ি, আমতেল দিয়ে চানাচুর মুড়ি। আর ওদের ওখানে ফেমাস ছিল বাঁধাকপির স্যালাড। এটা আমার খুব মনে থাকবে। বাঁধাকপির স্যালাড দিয়ে যে আচারটা ওরা বানাতো সেটা ছিল অসাধারণ খেতে, আর ওটা সব খাবারেই থাকতো প্রায়। অরুণাচল প্রদেশ থেকে এসেছিল মুন্নি, আর তার সাথে ছিল কারুং। আজও পর্যন্ত ওদের সাথে আমার খুব ভালো রিলেশন আছে, এবং আজও আমরা খুব ভালো বন্ধু। হয়তো আর কোনো দিন কীভাবে দেখা হবে কেউই জানি না, কিন্তু তাও সম্পর্কগুলো আজও খুব মিষ্টি আর রয়েও গেছে। এটা ছিল আমাদের লাস্ট ট্র্যাকের আগের দিন, যেদিন আমরা রেস্টে ছিলাম। আর এই দিন আমরা তো প্রচুর হই হুল্লোড় করেছি। ইভেন এই দিন সকালবেলাতে আমাদের ব্রেকফাস্টটা ছিল অসাধারণ। আমি তো খুশি হয়ে গেছিলাম, বলেছিলাম না একটা দিন আমি খুব ভালো ব্রেকফাস্ট করেছি। এটা ছিল এই দিন আমরা সকলকে খুব ভালো করে খাইয়ে দাইয়ে ইভেন নিজেরাও খুব ভালো করে খাওয়া দাওয়া করেছিলাম। আর কিছু দল চলে গেছিলো ট্রেকিংয়ের জন্য, আর কিছু দল এভাবেই হই হুল্লোড় করত। এরপর রুমে এসে এদের কার বিয়ে লেগেছিল আমি আজও জানি না, কিন্তু এরা এভাবেই নাচছিল। যাই হোক, পার্ট অফ জোকস। এরপর সকলে মিলে সেই দিনটা একটু রেস্টে, একটুখানি মোমো খেয়ে, আমার কাছে সেই ভিডিওগুলোও ছিল, কিন্তু এই মুহূর্তে একটাও নেই। ওখানকার লোকাল মোমো ট্রাই করেছিলাম। অনেস্টলি বলবো আমার বিশেষ একটা ভালো লাগে, আমার পার্সোনাল চয়েস বললাম, অন্য জায়গায় আরও ভালো হতেই পারে। এখানে নাচছে আমাদের কল্যাণী সিনিয়র, আর এই হচ্ছে মুন্নি। এই দিনটা ছিল আমাদের লাস্ট ট্রেকিংয়ের দিন, আর এই দিন আমাদের লোকেশন ছিল সিদ্ধেশ্বর ধাম বা চারধাম, যেটা কামরাং থেকে ছিল 19 থেকে 22 কিলোমিটারের দূরত্বে হাঁটা পথ। প্রচুর এখানে ভিডিও ছিল যেগুলো একটাও এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু এখানকার রিচুয়ালস ওয়াইজ আমরা সকলেই কিন্তু নিজেদের মতো করে নিত্য নতুন ওখানকার পোশাক পরি, এবং সকলের সাথে ছবিও তুলেছি নানান। এটা ছিল আমাদের লাস্ট ডে ট্রেকিং, আর এখানেও আমরা বেশ এনজয়ও করেছি, সে কথা তো বলেইছি। আর লাস্ট ডে বাড়ি ফেরার আগের দিন একটা কালচারাল অনুষ্ঠানের আয়োজন, এছাড়া রিচুয়াল ওয়াইজ বনফায়ারও হয়েছিল, যেই ভিডিও এখন আমার কাছে নেই। কিন্তু অল ওভার ক্যাম্প যদি বলতে হয়, আমার জন্য বেস্ট অ্যান্ড মেমোরেবল ক্যাম্প। তো এইভাবেই পেরিয়েছিল আমার এই মুঠো ভরা সুন্দর দিনগুলো। কেমন লাগলো ভ্লগটি জানিও। জয় হিন্দ।